আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা। আমি শুধু এটুকুই বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরও অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। চীন এবং মালয়েশিয়া দুটি রাষ্ট্র একটি সফল সফর সম্পন্ন করায়, যে সফরের মধ্য দিয়ে বাংলাদেশের আমি মনে করি যে বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সেজন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি তার এই সফরকে যারা ফলপ্রসূ করেছে তাদেরকেও অভিনন্দন। দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন পরবর্তী গণতান্ত্রিক সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার একটি বাজেট প্রদান করেছেন, যেখানে মূল্যস্ফীতি 7.5-7.5-এ নামিয়ে আনা, প্রবৃদ্ধি 6.5-এ উন্নীত করার পাশাপাশি অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলেছেন। আর্থিক খাতের দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরা যারা ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে, যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। সেজন্য অর্থমন্ত্রী, আমি জানি তিনি একজন সিজন পলিটিশিয়ান, একজন ডিপ্লোম্যাট, একজন ইকোনমিস্ট, কাজেই তার এটা মাথায় আছে। তারপর আমি একটু মনে করিয়ে দিলাম, এই বাজেটে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি খাতকে গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। এবং একই সাথে তিনি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। এই জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। বিশেষ করে যে 10টি খাতের গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে একদিকে যেমন আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো আছে, আবার মধ্যপ্রাচ্যের এই কিছুদিন আগের যে যুদ্ধ পরিস্থিতির সংকটকে বিবেচনা রেখে জ্বালানি নিরাপত্তার কথাও বলেছেন। নিশ্চয়ই এটা মাননীয় প্রধানমন্ত্রীর, আমরা বলতে পারি যে তিনি তার বাংলাদেশের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে যখন এসেছিলেন, তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে সেই পূর্বাঞ্চলের এই 300 ফিটে ঐতিহাসিক একটি জনসমুদ্রের মাঝে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখানে যে তার সেই প্ল্যানের একটা বাস্তবায়ন এবং তার যে একটা এখানে ভীষণ আছে, সেটাই বাজেটের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যখন আমরা দেখি লন্ডনের মতো একটি দেশে থেকেছেন, সেখানকার হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, সোশ্যাল সেফটি নেট, সেটাকে বেস করে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, সেখানে যখন এক ধাক্কায় স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হয়, কিংবা উপজেলা পর্যায়ের হসপিটালগুলোকে 101 শয্যা উন্নীত করা হয়, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদেরকে আমি অনুরোধ করব, শুধুমাত্র 101 শয্যা বিশিষ্ট হসপিটাল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রধানমন্ত্রী যে স্পিডে কাজ করছেন,